মেসি রোনালদোকে পেছনে ফেলে গোল্ডেন শু এর লড়াইয়ে এগিয়ে আসুন জেনে নেওয়া যাক। ইউরোপীয় ফুটবল লিগগুলোর মৌসুম শেষের দিকে চলে আসায় এখন কার চেয়ে কে এগিয়ে এই নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। কিন্তু এবার সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন শু জিতবেন কেউ, এই নিয়ে আছেন অনেক জল্পনা কল্পনা। সর্বশেষ ৮ মৌসুমের লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও সুয়ারেজ এই তিনজনেই ঘুরে ফিরে জিতে আসছেন এই পুরস্কার। এই মৌসুমে দুর্দান্ত খেলার জন্য এই তালিকায় যোগ করা যেতে পারে রবার্ট ভ্যানডফস্কিকে এবং পিয়েরেকে এবং এমেরিক আবামেয়াংকে, এডিনসন কাভানি এর নামও। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে এদেরকেও পেছনে ফেলে গোল্ডেন শু দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের ডাচ স্ট্রাইকার বাস দস। পর্তুগিজ প্রিমিয়ার লিগে গত রাতে ন্যাসিওনালকে ২-০ গোলে হারিয়ে স্পোর্টিং ক্লাব ডি পর্তুগাল গোল দুটি করেছেন ২৭ বছর বয়সী বাস দস। তিনি এই লিগের এই মৌসুমে ২৩ ম্যাচে ২৪ গোল করেছেন। ফলে গোল্ডেন শু এর লড়াইয়ে মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে পিছনে ফেলিয়ে দিয়েছেন দোস্ত। উয়েফা পর্তুগিজ লিগের রেটিং পয়েন্টই মূল ফ্যাক্ট, তাই দোস্ত মোট পয়েন্ট ৪৮। অন্যদিকে মেসি এবং আবামেয়াং দুজনের গোল ৩২টি করে, দুজনের পয়েন্ট রয়েছেন ৪৬-এ। ২২ গোল নিয়ে এই অবস্থানে ৩-এ রয়েছেন তুরিনো স্ট্রাইকার আন্দ্রেয়া বেলোতি এবং ১৯ গোল করে সর্বশেষ তালিকায় রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে ২৭ ম্যাচে ২৭ গোল করেছেন পিএসজি স্ট্রাইকার এডিনসন কাভানি। কিন্তু উয়েফা ফেডারেশন লিগের রেটিং পয়েন্টিং যেহেতু মূল ফ্যাক্ট, সেহেতু ১.৭ কাভানির পয়েন্ট ও ৪০.৫। দোস্ত মেসি আবামেয়াংদের চেয়েও বেশি গোল করে এই লড়াইয়ে এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন এই উরুগুয়ের স্ট্রাইকার। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।